ঠিক আছে। তো আমরা এখানে দুইটা জুড়ি ধরলাম, এই একটা জুড়ি আর এই হচ্ছে কি একটা জুড়ি, ঠিক আছে। তো এই জুড়িতে দুইটাতে মানে এই দুইটাতে মিলে কয়টা আছে বলেন, 98টি আছে। দুইটা জুড়িতে কমলা সংখ্যা হচ্ছে কয়টা, 98টা, 98টা, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটা মিলে হচ্ছে 98টা। এখন একটা হচ্ছে বড় জুড়ি, তাই না? তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে বড় যে জুড়ি আছে, বড় জুড়িতে বড় জুড়িতে কমলা সংখ্যা হচ্ছে কয়টা, এক্সটি, এক্সটি। আর ছোটো যে জুড়ি আছে এটাতে আমরা কমলা সংখ্যা ধরে নিলাম হচ্ছে ওয়াইটি, কারণ দুইটাতে তো সমান নাই, তাই না? এই দুইটা মিলে অর্থাৎ এইটাতে আছে এক্স আর একটাতে আছে ওয়াই, এই দুইটা মিলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই মিলে কতটা বলেন, 98টা। এটা হচ্ছে একটা শর্ত। দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে কি, বলা হচ্ছে এমন ভাগে দুইটা জুড়ির মধ্যে এমন ভাগে ভাগ করে রাখা হলো যে বড় জুড়ির কমলার সংখ্যা 6 গুণ। বড় জুড়ি যেটা আছে এটাতে কয়টা আছে, এক্সটা, এইটাকে যদি আমরা কয় গুণ করি, 6 গুণ করি, তাহলে ছোট জুড়ির কমলার 6 গুণের চেয়েও 12 বেশি হবে। তাহলে ছোট জুড়িতে কত আছে, ওয়াই, তাহলে তার 6 গুণের চেয়েও কত বেশি আছে বলেন, 12 বেশি আছে, 12 বেশি আছে। বা তাহলে আমরা কি বলতে পারি, 6x মাইনাস 6y সমান হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা 6 কমন নিলে x মাইনাস y সমান হচ্ছে কত, 12, তাই না? তাইলে আমরা কি করতে পারি, বা x মাইনাস y সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই 6 সমান হচ্ছে 2। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে x মাইনাস y মানে কি কে বলতে পারবো, মানে এই দুইটার বড় জুড়ি এবং ছোট জুড়ি অপেক্ষা কয়টা বেশি, মানে বড় জুড়িতে ছোট জুড়ি অপেক্ষা কয়টা বেশি, দুইটা বেশি, দুইটা। এই দুইটার ব্যবধান দ্বারা কয়টা বেশি বোঝায়, দুইটা বেশি বোঝায়। তাহলে উত্তর কত হবে, 2। বুঝছি?